সাকসেসফুল বউ ভাল লাগে না। যখন আমরা বিয়ে করি তখন কিন্তু আমরা চাকরি করছে না পড়ছে যেমন অবস্থায় থাকুক না কেন পছন্দ হলে বিয়ে করে ফেলি। অনেক ক্ষেত্রে চাকরি করতে করতে পছন্দ হলো বিয়ে করে ফেলি। কিন্তু সমস্যাটা হয় পরে, যখন আসলে আমরা রিয়েলিটিতে থাকতে থাকতে একটা সময় আমাদের ইগো হার্ট করে, বেসিক্যালি মেল ইগো হার্ট করে, তখন মনে হয় যে বউ কেন এত সাকসেসফুল, কেন বউরা সাকসেসফুল হবে এইটা যেরকম সোসাইটি নিতে পারে না, এই ব্যাপারটা ইনিশিয়ালি হাজব্যান্ডের কাছে মনে হয় যে না আমি অনেক প্রগতিশীল, আমি কখনো এভাবে ভাববো না। কিন্তু একটা সার্টেন টাইম পর এই ইগোটা হার্ট করে। আমি হুরাইরা শিশির, কাজ করছি সম্পর্ক এবং বিয়ে নিয়ে। কাজের এক্সপিরিয়েন্স থেকে আমার কন্টেন্টগুলো তৈরি করা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে স্প্রেড করতে পারেন বন্ধু মহলে। আর রেগুলার আপনি আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব হুরাইরা শিশির চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন, টাইমলি আমার কন্টেন্টগুলো পেয়ে যাবেন। একজন নারী যখন কর্মজীবী হন, সাকসেসফুল হন, তখন কিন্তু উনি বেসিক্যালি ট্যালেন্ট বলেই উনি সাকসেসফুল হন। একজন মানুষ যখন ক্যারিয়ারে সাকসেস হচ্ছেন তার মানে তার ট্যালেন্ট যেরকম, কমিটমেন্ট সেই রকম, প্র্যাকটিক্যাল, লজিক্যাল এবং উনি ওয়ার্ক ড্রিভেন, গোল ড্রিভেন। ওনার কাছে সবগুলো এলিমেন্টের প্রায়োরিটির একটা ব্যালেন্স করার মতো অ্যাবিলিটি আছে। কিন্তু অনেক সময় হয় না, কাজ এবং অফিস সব সময় ব্যালেন্স ইকুয়ালি করতে করতে, ট্রেড অফ করতে করতে কখনো হয়ে যায় যে অফিসকে একদিন প্রায়োরিটি করতে হচ্ছে, বাসাকে একদিন প্রায়োরিটি করতে হচ্ছে। যখন বাসাকে প্রায়োরিটি করছে বা সম্পর্ককে, তখন সম্পর্কের মানুষগুলো খুশি। কিন্তু কখনো কখনো একজন সাকসেসফুল ওমেনকে দেখা যায় যে বাসাতেও সম্পর্কগুলোর মানুষের কাছ থেকেও কিছুটা সময় নিতে হয়, বা কোনো না কোনো সময় দেখা যায় যে তার সাকসেস এই ব্যাপারগুলো সম্পর্কের কোনো একটা জায়গায় একটা দোদুল্যমান অবস্থা তৈরি করে দেয় মনের মধ্যে। এই যে একটা ওম্যান, তার কিন্তু এই যে ট্যালেন্টসগুলোতে স্যাক্রিফাইস করছে, হার্ডওয়ার্ক করছে, এই ব্যাপারটাতে তখন হাজব্যান্ড ব্যাচেলার অনেক ক্ষেত্রেই মেল ইগো এই ব্যাপারটাকে হজম করতে পারে না, আজকের যুগেও।